আল্লাহ যেই ফয়সালা দেয় এটা মেনে নেন। আমাদের রাষ্ট্র আচরণবিধির মধ্যে এটা লেখা গেছে, ক্যান্ডিডেটরাও চিটকুট দিতে পারে, তো ওইটা ক্লিয়ার আর কি। কিন্তু ভিতরে ঢুকছে, ভিতরে কারা ঢুকাইছে, এটা সিসি ক্যামেরা আছে, আমার মনে হয় যে এটা বের করা উচিত নির্বাচন কমিশনকে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এই যে বিরিয়ানির ব্যাপারটা, আমার ভাই ব্রাদাররা যারা আছে, আমরা কাজ করতেছে 30-40 জন 50 জন কাজ করতেছে, এক এক ইয়ার সামনে তারা দাঁড়ায় আছে যে কোনো প্রকার অসঙ্গতি হচ্ছে কিনা। এই মানুষগুলোকে তো ওইখান থেকে মুভ করানো যাবে না, তার মানে আমাকে তো খাবার এনে তাকে দেওয়া যাইতে হবে। তো আমার মনে হয় ওইটাই হয়েছে, কারণ সবাইকে খাবার দিলে তো আমরাও খাবার পাইতাম অবশ্যই। তো এই জায়গা থেকে আমার মনে হয় না যে এরকম কিছু হয়েছে। আর এখন পর্যন্ত আমি অভিযোগ দিতে চাই না কোনো, কারণ আমার কাছে রাষ্ট্র হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের সাক্ষী হওয়াটা গুরুত্বপূর্ণ। আর আমি জাস্ট ক্যান্ডিডেটদের কাছে অনুরোধ থাকবে, কেউ এমন কিছু করেন না যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে ইতিহাসটা, এই যে ইতিহাসের সাক্ষী হওয়ার এই প্রাউড মোমেন্টটা লস। প্রেস ব্রিফিং করেন না, বর্জন করেন না, আল্লাহ যেই ফয়সালা দেয় এটা মেনে নেন। তবে এখন প্রায় হয়তো বা একটা বাজে, এখন পর্যন্ত কিন্তু মানে ভাইটাল কোনো মানে আমি যদিও অনলাইনে নাই অনেক সময় ধরে, তো এখন পর্যন্ত এমন কোনো পাই নাই আর কি। সো আমার জায়গা থেকে খুবই আশাবাদী। কে জিতলো কে হারলো তার থেকে বড় কথা হচ্ছে যে মানে নির্বাচনটা পাইছে এবং আমরা ইতিহাসের সাক্ষী। বাইরের সার্বিক পরিস্থিতির ব্যাপারটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা প্রাউড মোমেন্ট চলতেছে ভিতরে। এখানে আল্লাহর ওয়াস্তে কোনো রাজনৈতিক মতাদর্শের কেউ এখানে হস্তক্ষেপ করে না। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, এবং আপনাদের এই রাজশাহীতে আন্দোলনে একটা ছোটোখাটো একজন আন্দোলনকারী হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই প্রাউড মোমেন্টটা নষ্ট করেন না। এই প্রত্যেকটা শিক্ষার্থীর মুখের দিকে তাকান, এদের ভিতরে কত উচ্ছ্বাস, কত উদ্দীপনা চলতেছে। জীবনে আমি আমার ক্যাম্পাস লাইফে 3.5 বছরে জীবনে কখনো এই উচ্ছ্বাসটা দেখি নাই। আমার মনে হয় না যে বিগত 35 বছরে ক্যাম্পাসে এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়েছে। তো আল্লাহর হস্তে কেউ এটাকে রাজনৈতিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেন না, পলিটিক্যাল বায়াসনেসের ঊর্ধ্বে গিয়ে যেটা আল্লাহ ফয়সালা দিবে ওই ফয়সালাটাকে মেনে নিতে শিখেন। এটা আমার লাইফের প্রথম ভোটার, আমি প্রথম ভোটার এবং আমি প্রথম ক্যান্ডিডেট আর কি। যদিও 18 সালে ভোটার হয়েছিলাম, এখন আমার ভোট যে আওয়ামী লীগের গেছে কিনা এটা আমার জানার কথা না, কারণ আমি তখন রাজশাহীতেই ছিলাম। তবে ভোট তো কাস্ট হয়ে যায়, তখন তো ভোট কাস্ট হয়ে যেত, এখন ভোট তারা পাইছে কিনা আমি জানি।